রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আমরা গিয়েছিলাম উহুদ পাহাড়ের পাশে অবস্থিত মসজিদে সোহাদায়। এখানেই সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মোট 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা নামে পরিচিত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকের একজন দায়ী, যিনি উহুদ যুদ্ধে ইসলামের পতাকা বহন করেছিলেন। আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারিজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের পাশাপাশি আরও অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হন, যাদের সংখ্যা মোট 70 জন। তারা সবাই এখানে শুয়ে আছেন। সেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে এই রমাত পাহাড়ে অবস্থান নিতে বলেন। তাদেরকে নির্দেশ দেওয়া ছিল কোনো অবস্থাতেই যেন তারা জায়গা না ছাড়ে। যুদ্ধের শুরুতে মুসলমানরা জয়ী হচ্ছিলেন। কিছু তীরন্দাজ মনে করলেন যুদ্ধ শেষ, তাই তারা তাদের অবস্থান ছেড়ে দেন। এই সুযোগে শত্রুপক্ষ পিছন দিক থেকে আক্রমণ করে। এই ভুলের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। 70 জন সাহাবী শহীদ হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। উহুদ পাহাড় শুধু একটি স্থান নয়, এটি মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা ও আত্মসমালোচনার ইতিহাস।